রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই 15 মের মধ্যে একটি আলোচনা শুরু হওয়া উচিত। আমরা সিরিয়াস আলোচনা চাই, সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই। শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে দেওয়া বিরল এক ভাষণে এই কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়ার 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দেন। ক্রেমলিনের মুখপাত্র দিমাত্রি পেসকিভ বিষয়টি নিয়ে মস্কো চিন্তা করবে বলে জানিয়েছিলেন, তবে তিনি সতর্ক করে বলেছিলেন, কোনো ধরনের চাপ দেওয়া হবে নিতান্তই অর্থহীন। ওদিকে পুতিন তার বক্তব্যে বলেছেন, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন সেটি এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। এ বিষয়ে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন। পুতিনের এমন প্রস্তাবের বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে শনিবার ইউরোপীয় নেতারা ইউক্রেনের রাজধানী যান এবং সোমবার থেকেই 1 মাসের যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানান। ইউরোপীয় নেতাদের সদিচ্ছা জোটের এক সভার পর এই আহ্বান জানানো হয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতাদের পাশে এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। সবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়েছিলাম পুতিনকে আহ্বান জানাতে। তিনি যদি শান্তির বিষয়ে সিরিয়াস হন তাহলে সেটি দেখানোর সুযোগ এসেছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। আজ আমরা কিভাবে সত্যিকার ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সেদিকে দৃষ্টি দেব। ডেস্ক রিপোর্ট, সমকাল।